আমিও তোমাদের সঙ্গে বসবো। জানো তো পিসি ঠাম্মা, ও বাড়ির জন্য না আমার খুব চিন্তা হচ্ছে। মা গো মা, কেন রে চিন্তা হচ্ছে কেন রে ফুলকি? বৃষ্টিতে আটকে পড়লাম, বাড়ি ফিরতে পারলাম না। তার মধ্যে আদিত্যটাও তো এখানে নেই। আমার শাশুড়ি মাটা না বড় একা পড়ে গেছে গো। থামতে ফুলকি, তোর শাশুড়ির ভাই আছে, ভাইয়ের বউ আছে, নিজের মেয়ে আছে, তারপরে ওই যে কি হিরাম্মা নাকি সেও তো আছে। মা গো মা, ওনার পরে একা হওয়ার কিসের? না গো পিসি ঠাম্মা, পার্টির পর থেকেই না আমার শাশুড়ি মার মনটা একদম ভালো নেই। কেমন যেন একটা অস্থির হয়ে আছেন। কি টেনশন কি জানি। আমার তো মনে হয় ছেলের চিন্তাই করছেন উনি। এত বড় পার্টিটা গেল, আর সে ব্যবসার জন্য বাইরে থেকে ছেলেটাই তো থাকতে পারলে না। মায়ের মন খারাপ হয় না? তাই হবে বৌদি গো, মায়ের মন তো ছেলের চিন্তা করবি। মায়ের মন কি আর বোঝে সব? তবে আজকালকার ছেলেরা তারা একটু মায়ের মন বোঝে না বৌদি গো। এ কি, তুমি খাচ্ছ না কেন? তোমার আবার কিসের টেনশন? তুমি এখনো রাগ করে আছো তো? তোর গায়ে হাত তুলে কিন্তু আমারও খুব কষ্ট হয়েছে। মায়ের উপর রাগ করে থাকতে নেই মা, খেয়ে নে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো তো। সারা দিন পথে পথে ঘুরে ঝড় বৃষ্টিতে কম ধকল যায়নি তো তোমার? কালকে সকালে উঠে দেখবে রোদের আলোতে মনটা একদম ঝরঝরে হয়ে গেছে। দুদিন পরে তোর এই ভালোবাসার আধিক্যতা কোথায় থাকে আমিও দেখব। আসল ডিএনএ রিপোর্টটা একবার হাতে পাই, তারপর দেখাচ্ছি। তবে তার আগে পিসি ঠাম্মার সাথে একবার আলোচনা সেরে নেওয়া দরকার। কিরে ফুলকি, তুই কেন খাওয়া বন্ধ করে দিলি? খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। পিসি ঠাম্মা, আজ রাতে না আমি তোমার ঘরেই শোবো। শোবি, সে তো ভালো কথা। মনটা না একদম ভালো নেই জানো। সে আর থাকবে কি করে ফুলকি? তুইও না, তুই যতটা ও বাড়ির কথা ভাবছিস, ওরা কিন্তু তোর কথা একবার ভেবেও দেখে না। শুধু ও বাড়ি নয় পিসি ঠাম্মা, আমার কথা কে ভাবে বলো? আমার যতটুকু কর্তব্য আমি করব। তবে দুঃখটা কোথায় জানো?
এত কিছু করেও আমি কারোর মন পেলাম না। তবে যাদের ঠিক বেঠিক আসল নকল কোনো জ্ঞান নেই, তাদের থেকে আমি কিছু আশাই করি না। মা গো মা, কি বলছিস ফুলকি? ওই ডিএনএ রিপোর্টটা ফলস? হ্যাঁ, এইসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এখন একদম ঠিক আছে পিসি ঠাম্মা। তখন মাথাটা ঠিক মতো কাজ করছিল না বলেই তো ওরকম একটা মারাত্মক ভুল করে বসেছিলাম। মা গো মা, কি সাংঘাতিক ব্যাপার! তোর মতন একটা চালাক চতুর মেয়ে, তাকে ওরা গোল খাইয়ে ছেড়ে দিলে রে ফুলকি। আচ্ছা, তুই যে বলছিস যে ওরা তোকে দিয়ে ওদের প্রয়োজনীয় কাজটা করিয়ে নিলে, তা ওরা তোকে টোপ ফেললে আর তুই সেই টোপ গিলে ফেললি? এই আচ্ছা ফুলকি, তোর একটু সন্দেহ হলো না? একেবারেই যে হয়নি তা নয় পিসি ঠাম্মা, কিন্তু আমি প্রতিশোধ নিতে এতটাই মরিয়া হয়ে গিয়েছিলাম যে সত্যিটা বোঝার আগে আমি ঘটনাটা ঘটিয়ে ফেলি। বলতে পারো ঘটনাটা ঘটাতে ওরাই আমাকে বাধ্য করেছিল। ওরাই? ফুলকি, সেদিন ঠিক কি কি হয়েছিল আমাকে একটু খুলে বল দেখি। আমার না সবকিছু এখন জট পাকিয়ে যাচ্ছে, জানিস তো। ওই কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি গুলিয়ে ফেলছি। বল বল বল। ঘটনার আগে একটা প্রাইভেট নাম্বার থেকে আমার কাছে ফোন আসে। আপনাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারে একজনই। আপনি কি তার সাহায্য চান? কে কে বলছেন? ডিএনএ টেস্টের রিপোর্ট যদি ঝিলিকের পক্ষে যায়, মানে ধরে নেওয়া যায় যে সেটাই যাবে, তাহলে তো আপনার জীবনে চরম সংকটের দিন দেখা দেবে ফুলকি দেবী। আপনার তো কোনো আর অস্তিত্বই থাকবে না। ঘটনাটা কবে ঘটাতে হবে? স্টেপ বাই স্টেপ আমি ফোনে সমস্ত কিছু জানিয়ে দেবো। তারপর তারপর কি হলো? প্রথমে আমি রাজি হইনি পিসি ঠাম্মা, কিন্তু যখন আমাকে বললো যে আমার শত্রুই ওর শত্রু, তখন আমি ভাবলাম হতেও তো পারে। আর ঝিলিককে এই বাড়ি থেকে তাড়ানোর তখন একটা পথই খোলা ছিল, ঝিলিক যে পরি নয় সেটা প্রমাণ করা। এই চালটা চালতে গিয়ে তুই পুরো উল্টো খেয়ে উল্টো উল্টো কাজ করে ফেললি। তখন কি আর বুঝেছিলাম পিসি ঠাম্মা? বুঝলাম তো পরে। আচ্ছা বেশ, তারপর কি হলো বল। তোমরা যেদিন নার্সিংহোমে ডিএনএ টেস্টের রিপোর্ট জানতে গেলে, সেদিন আমি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। ঠিক সেই জন্য সেদিন তোকে আমি কোথাও দেখতে পাইনি, না নার্সিংহোমে না বাড়িতে। হ্যাঁ, নার্সিংহোমেই দেখেছিলে, কিন্তু চিনতে পারোনি। একজন বয়স্কা নার্স সেজেছিলাম আমি, তোমাদের পাশ দিয়ে যাতায়াত করেছি। মাগো মা, এবার বুঝলাম। আরে ফুলকি, এত কিছু করেও তুই শেষ রক্ষা করতে পারলি না। সেটাই তো আফসোস পিসি ঠাম্মা, নিজের হাতে আমি আসল রিপোর্টটা বদলে নকল রিপোর্টটা রেখে দিলাম। কি করে? ফোনের নির্দেশ মতো আমি নার্সিংহোমের ওয়াশরুম থেকে আসল রিপোর্টটা কবজা করি। ডক্টর নিয়োগী আসল রিপোর্টটা বের করতেই প্ল্যান অনুযায়ী ওনার মোবাইলে কোনো ইমার্জেন্সি কল আসে। তারপর উনি তড়িঘড়ি করে টেবিলের ওপর আসল রিপোর্টটা রেখে বেরিয়ে যান, আর সেই সুযোগটাই আমি কাজে লাগাই। আসল রিপোর্টটা হাতিয়ে রেখে দিই নকল রিপোর্টটা, যেটা দেখতে হুবহু আসল রিপোর্টের মতো।